আজ ৩ ডিসেম্বর ২০২৩ আর আমি আজকে যাচ্ছি চায়নাতে। চায়নাতে মূলত ঘোরাঘুরির উদ্দেশ্য না, আমার অফিসের কাজে যাচ্ছি, তাই আমার সাথে সায়ামও নেই। তারপরেও যেহেতু যাচ্ছি চায়নাতে, অফিসের কাজের ফাঁকে ফাঁকে একটু ঘোরার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি শুনেছি আমি যেখানে যাচ্ছি জায়গাটা খুবই সুন্দর, ওয়েদার সুন্দর। তো যখনই আমি সুযোগ পাবো একটু বাইরে গিয়ে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো যে জায়গাটা কেমন। আমি যে ফ্লাইটটা নিয়েছি সেটার নাম হচ্ছে চায়না সাউদার্ন। চায়না সাউদার্নে এটা হচ্ছে 787 বিমান এবং এই বিমানে হচ্ছে 3টা রো আছে, 3টা রো 3 সিট করে। বিমানটাও বেশ ভালোই, ছোট বিমান না, বড় বিমান, যেহেতু বুঝতেই পারছেন 3 রো করে আছে। আর বিমানে কি কি সুবিধা আছে আপনাদেরকে একটু দেখাই। বিমানে স্ক্রিন আছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার জন্য, কারণ এত লম্বা ফ্লাইটে তখন আর কি স্ক্রিন না থাকলে বোরিং লাগে, তাই ভালো হয়েছে, মুভি দেখা যাবে। এরপরে আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে এখানে হলো চার্জিং পয়েন্ট রয়েছে, দেখাই। এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট এবং চার্জিং পয়েন্ট ছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে লেগ রেস্ট সব বিমানে থাকে না, তবে এটাই আছে। এটা একটা ভালো জিনিস, চাইলে এখানে পা রাখা যাবে, তো এটা একটা সুবিধা। এখানে আলাদা করে হেডফোনও দেওয়া আছে। হেডফোন হচ্ছে মুভি বা গান শোনার জন্য। এটা বিমান থেকেই দেওয়া হয়েছে এবং এটা অবশ্যই ফেরতযোগ্য। এটা আবার ফেরত দিতে হবে, নিয়ে যাওয়া যাবে না। এবার ফ্লাইট নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আমি 11টার ফ্লাইটে উঠেছি। এখান থেকে ফ্লাইট ডিউরেশন হচ্ছে 3 ঘন্টা 40 মিনিট। প্রথম 40 মিনিটের মতো প্রচুর টার্বুলেন্স হয়েছে এবং আমি এই টার্বুলেন্স খুবই ভয় পাই। তারপরে আবার আমার সাথে কেউ নেই, যাই হোক 40 মিনিট পরে টার্বুলেন্স থেমে গেছে। 3 ঘন্টা 40 মিনিটের ফ্লাইট। আমি এখান থেকে যাব হচ্ছে গুয়াংজু প্রথমে এবং আমার ডেস্টিনেশন হচ্ছে শিয়ামেন। গুয়াংজুতে আমার 2.5 ঘন্টার মতো থাকতে হবে। এরপরে গুয়াংজু থেকে 1.5 ঘন্টার মতো লাগে শিয়ামেন যেতে এবং শিয়ামেন গিয়ে ডিরেক্টলি আমার অফিসে ঢুকতে হবে, কারণ হচ্ছে আমার আগে থেকে এভাবে প্ল্যান, এয়ারপোর্ট থেকে ডিরেক্ট অফিস। তো অফিস থেকে মিটিং করে তারপরে হচ্ছে আমি হোটেল চেক ইন করবো। বুঝতেই পারছেন যে এই রাতে লম্বা জার্নি করার পরে আবার মিটিং করে তারপরে কখন হোটেলে ফিরবো তার ঠিক নেই। তারপরে আমি খুব এক্সাইটেড, কারণ আমার ফার্স্ট চায়না ট্রিপ। এটা আমার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে চায়নায়। গুয়াংজু বিমানবন্দর চীন ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এই বিমানবন্দরটি আধুনিক সুযোগ সুবিধা এবং বিশাল আকারের জন্য পরিচিত। এটি চীনের 3য় ব্যস্ততম বিমানবন্দর এবং এশিয়া ও ইউরোপের মধ্যে কানেক্টিং ফ্লাইটের জন্য খুবই জনপ্রিয়। আশা করি এই ভিডিও থেকে ঢাকা থেকে চায়নাগামী সাউথ চায়না ফ্লাইটের একটি ধারণা পেয়েছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা শোনাবো চীন ভ্রমণের গল্প।